হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের শরীয়তপুর জেলায় কিন্তু বেশ কয়েকদিন যাবৎ খুব শীত পড়েছে, তবে হঠাৎ আজকে একটু তাড়াতাড়ি রোদের দেখা মিলল। 2 থেকে 3 দিন প্রচুর পরিমাণে শীত ছিল, সূর্য তো দেখাই যাচ্ছিল না। তো আজকে রোদ উঠেছে, তো ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো আমি সকাল সকাল ছাদে চলে এসেছিলাম। ছাদে একটু রোদ পড়ে, আমাদের উঠানের গাছপালার কারণে রোদ তেমন একটা আসে না। তো ছাদে উঠে দেখলাম আমাদের ফলের যে গাছ, সেই গাছে ফল ধরেছে, বেশ কয়েকটাই ধরেছে। তো এখানে একটা আছে আর উপরেও কয়েকটা হয়েছে। তো আমি একা আসিনি, আমার বোনকেও নিয়ে এসেছিলাম সাথে। আর ও মাত্রই ঘুম থেকে উঠেছে, যার কারণে ও একটু আস্তে আস্তে হাঁটছে। তবে ও কিন্তু বেশ খুশি হয়েছিল এখানে এসে, দৌড়াদৌড়ি করছিল। তো হঠাৎ আমার চোখে পড়লো আমাদের সুপারি গাছে সুপারি পেকেছে। তো আমি ভাবলাম এখনই পারবো, আম্মু বলল এখন না, সকালের নাস্তা করার পর এরপরে পারবে। তো যাই হোক, এরপরে আমি নিচে চলে আসলাম। আর এদিকে আম্মু ওদের জন্য সুজি রান্না করছিল। তো এদিকে আমার ভাইয়ের জন্য সেরেলাক্স তৈরি করছিল সকালের জন্য। তো ওকে এখন এইটাই দিবে। আর এদিকে ফাইজার জন্য সুজি নিচ্ছিল। ও আসলে সেরিলাক্স তেমন একটা খেতেই চায় না। যাই হোক, ওকে এটা দিয়ে দিল। ও সেই শুয়ে পড়েছিল আর আম্মু ওর সোয়েটারটা খুলে দিয়েছিল। ও শুয়ে শুয়ে ফোন দেখছিল, তো ওকে আম্মু খাবারটা দিয়ে আসলো। আর এদিকে সকালের নাস্তা তৈরি করছিল সকালের নাস্তার জন্য। তো আজকে সকালের নাস্তায় তেমন কিছুই করা হয়নি, হালকা পাতলা করা হয়েছে। তো আমি এদিকে আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম। আর আম্মু সকালের জন্য রুটি তৈরি করছিল। তো আমি রুটি ডিম ভাজা দিয়েই খাবো, যার কারণে আমি ডিম ভেজে নিচ্ছিলাম আমার জন্য। তো এই ছিল আজকে সকালের নাস্তায় রুটি, ডিম ভাজি আর চা। তো এটা খেয়ে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। আর ওদের খুনসুটি ইনস্ট্যান্ট চলতেই থাকে, একসাথে খেলাধুলা, মারামারি, এই আর কি। ওরা একসাথেই থাকে সব সময়। তো এদিকে খাটের অবস্থা একদমই বেহাল, আমি খাটটাকে এখন গুছিয়ে নিব। তো এই তো এক তুড়িতেই কিভাবে সব ঠিক করে দিলাম। তো এদিকে আমি বিছানা ঠিক করে সারতে পারিনি, ওরা খেলনা নিয়ে চলে এসেছে খেলতে। আসলে ঘরে বাচ্চারা থাকলে একটু এলোমেলো হয়ই। আমার ভাই পাশে বসে বসে দেখছে আর কি, ও এইসব দিয়ে অনেকটা খেলে না, তবে পাশে বসে বসে দেখে, মাঝে মাঝে ও একটু খেলা করে। তো এদিকে ওদেরকে রেখে আমি আবারও চলে গেলাম ছাদে। আম্মু সুপারিগুলো পারবে, বড় একটা বাঁশের সাথে আম্মু বেঁধে নিয়ে আসছে সুপারিগুলো পাড়ার জন্য। এই গাছের সুপারিগুলো বেশ বড় বড় সাইজেরই হয়। তো এদিকে আম্মু পেরে নিচ্ছে, আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম এগুলো কুড়ানোর জন্য। তো এখন আমি এইগুলো সব উঠিয়ে নিব, আর এইগুলো আবার ছাদে নিয়ে এরপরে রোদে শুকাতে দিতে হবে। এরপরে এগুলো খাওয়ার উপযোগী হবে। তো এই তো আমি এদিকে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো সব মিলিয়ে এতটুকু হয়েছে একটা গাছে। তো এগুলো আবার উপরে দিয়ে আসতে হবে। এদিকে আব্বু একটা হাঁস নিয়ে এসেছে, হাঁস খাবে বলে। তো আজকে এই হাঁসটাকেই আম্মু রান্না করবে ভেবেছে। তবে হাঁস কাটা বাছা এগুলোর কিন্তু প্রচুর ঝামেলা, তবে কি করার, খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এদিকে আম্মু হাঁসটাকে একদম পুরো ক্লিন করে নিয়েছে। আর এইবার আম্মু হাঁসটাকে কাটবে। যদিও এটা সাইজটা অনেকটাই বড় ছিল আর বেশ ভারী ছিল, কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তাও আম্মু একটু কষ্ট করে কেটে নিয়েছে। দেন হাড়গুলো অনেক শক্ত হওয়ায় বটি দিয়ে কাটা যাচ্ছিল না। এরপরে আম্মু দা নিয়ে এসেছে, এরপরে ছোট ছোট করে কেটেছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। হাঁসটা প্রচুর পরিমাণে শক্ত ছিল, এক কথায় কাটাই যাচ্ছিল না। অনেক কষ্ট করার পর লাস্টে গিয়ে আম্মু দা নিয়ে এসেছিল, এরপরে দা দিয়ে ছোট ছোট করে কেটেছিল। তো
তো এই তো এতটুকু মাংস হয়েছে, আরও ছিল সেগুলো রেখে দিয়েছে। তো এরপরে হচ্ছে এটাকে ভালো করে ক্লিন করে নিবে, আর দুপুরে এটাই রান্না করা হবে। তো এই তো আম্মু ক্লিন করে নিয়েছে, তো এটাকে আরও ক্লিন করতে হবে। আর এদিকে হচ্ছে এটা রান্নার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এইখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর এইখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো এবার এটাকে বাদামি করে ভেজে নিবে। তো এই তো পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। এবার এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। তো একে একে সবগুলো মশলাই দিয়ে নিচ্ছিল ওইদিকে। যখনই দেখবেন মশলার চারিদিক দিয়ে তেল উঠে আসে তখনই বুঝে নিতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। তো এরপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছে। আর মশলা যাতে পুড়ে না যায় এই কারণে এখানে সামান্য পানি দিয়ে দিবে। তো এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিবে। এরপরে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একদম শেষে গিয়ে এইখানে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিচ্ছে, আর সাথে জয়ফল বাটা দিয়ে দিচ্ছে যাতে হাঁসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। যেহেতু হাঁসের মাংস অনেকটাই শক্ত থাকে, সিদ্ধ হতে সময় লাগে, তাই এখানে জয়ফল বাটা দিয়ে দিয়েছে, এতে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা রান্না করতে বেশি সময় লাগেনি সিদ্ধ হয়ে যেতে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। তো এরপর যখন সবকিছু একসাথে ভালো করে কষানো হয়ে যাবে আর পানিটাও টেনে যাবে তখন এইখানে আবারও পানি দিয়ে দিচ্ছে, মানে যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন তার থেকে একটু বাড়িয়ে পানি দিয়ে দিচ্ছে। আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তাই বেশি পানির প্রয়োজন হবে না। তো এইখানে কিন্তু গরম পানি দিচ্ছে। এটা দেওয়ার পর এটাকে আবারও ঢেকে কয়েক মিনিটের মতো জাল করবে। তো এই তো এটা রান্না কিন্তু কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিচ্ছে। তো দুপুরে হাঁসের মাংস আর হচ্ছে ডাল, ভাজি এগুলোই ছিল। তো আজকে দুপুরের খাবারটা এটা দিয়ে আমরা শেষ করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে ওরা ঘুমিয়ে গিয়েছিল। এরপরে বিকেলে ওরা উঠে হচ্ছে হালকা পাতলা কিছু খায়। তো আজকে হচ্ছে আম্মু ওদের জন্য নুডলস রান্না করছিল। নুডলস রান্নার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে এরপরে ডিমটা ভেজে নিচ্ছে। আর এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করছে না যেহেতু ওরা ছোট। তো এরপরে হচ্ছে ডিমটাকে ভেজে উঠিয়ে নিচ্ছে অ্যান্ড আবারও এই কড়াইতেই নুডলসটাকে দিয়ে দিচ্ছে প্যাকেট থেকে। অ্যান্ড দেন হচ্ছে এখানে পানি দিয়ে এরপর এটাকে সিদ্ধ করে নিবে। আর পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে এই পানিতেই সিদ্ধ হয়ে যায়, পানিটা ফালানোর প্রয়োজন হয় না। তো যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে ডিমটা দিয়ে পরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর বাচ্চাদেরকে এভাবেই কিন্তু সবসময় আমার আম্মু তৈরি করে খাওয়ায়। আর এভাবেই তৈরি করে খাওয়ানো উচিত, এতে করে কিন্তু কোনো ধরনের পুষ্টি গুণ বের হয়ে যায় না। তো এই তো এরপরে হচ্ছে ফাইজাকে খেতে দিলাম। ও খাচ্ছে আর ওকে ভিডিও করছি বলে ও অন্যদিকে বারবার ফিরে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।